আসসালামু আলাইকুম। আজকে আসছে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো এই যে কলার মোচা। কেউ কলার মোচা বলে, কেউ থোর বলে, যে যেটাই বলে। এই যে এগুলো আমি ছাড়াই নেবো। এই যে এগুলো একটা ডিম দিয়ে ভাজি করবো। এই যে একটা ডিম দিয়ে যত মজাদার খাবার হয়, গরম ভাতে খেতে দারুণ লাগে এটা। এই যে এরকম খুলে এই মাঝখানে একটাই থাকে, শক্ত একটা আবরণ থাকে। এই যে এটা থাকে, এটা সবগুলো বেছে নেব। দেখেন সবগুলো আমার বাছা শেষ হয়ে যায়। কি সুন্দর করে বেছে নিয়েছি দেখেন। এখন এটা আমি গরম পানিতে দিয়ে ভাপ দিয়ে নেব। একটু হালকা একটা কষ থাকে, এই কষটা বের করে নেব। চুলায় একটা কড়াই গরম পানি বসাই দেওয়া হয়েছে, পানিটা ফুটে গেছে। এখানে দিয়ে দেব কষটা বের করে নেব। হয়ে গেছে। এই যে আর সিদ্ধ করবো না এটা, এখন পানি ঝরিয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেব। দেখেন কি সুন্দর। এটা খেতে অনেক টেস্টি হয়, আপনার বাসায় ট্রাই করতে পারেন। হয়ে গেছে। এখন ভাজি করব। চুলায় কড়াই দেওয়া হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। এখন তেল একটু কমাই দিব। এই যে এখানে এই যে পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে, আর একটা ডিম লাগবে। ডিমটা ভেঙে নেওয়া হয়েছে। পেঁয়াজ মরিচটা দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব লবণ। পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত একটু তেলে নেব আমি। পেঁয়াজটা এই যে সাইড করে এখন একটা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে সামান্য ডিমের উপর লবণ দিয়ে দেব। ডিমটা এই যে ভেঙে দেবো। এখানে একটা ডিম দিয়ে যায় তো মজাদার ভাজি হয়। এই ভাজিটা করে অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন দিয়ে দেবো এই যে কলার মোচাটা। এখানে আমি হলুদ ব্যবহার করব না, ভাজিটা হবে হলুদ ছাড়া। দেখতে এমনি সুন্দর হবে কালারটা। দেখুন ভালো মতো একটু ভেজে নেব। এটা আমার ভাজি করা শেষ হয়েছে, কিন্তু আমি এটা এখন কালিজিরা দিয়ে এটা ফোড়ন দিয়ে বাগার দিয়ে নেব। ফোড়ন দেব, দিয়ে দেবো কালো জিরা।
এরপর দিয়ে দেবো রসুন। কালো জিরা আর রসুনের ফ্লেভারটা সুন্দর আসে এখানে। এরকম ট্রাই করে একবার হলেও খাবো, ট্রাই করতে পারে। আর এটা আমার শাশুড়ির হাতের রেসিপি, রাইসার দাদুর হাতে। দেখেন বাদামি কালার হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব। এই ভাজিটা অনেক টেস্টি হয়ে থাকে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। দেখেন কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এর সাথে একটু ভাজা ভাজা করে নেব। কালো জিরা দেওয়ার পরে আর একটু ভেজে নিলাম। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। এটা অনেক মজাদারি। আর ডিম এখানে যত বেশি দিবেন তত আর একটু বাড়বে, কিন্তু আমার ডিম একটাই দেওয়া হয়েছে। একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ফোড়নটা পরে দিবেন, ফোড়নটা আগে দেওয়া যাবে না। ফোড়নটা আগে দিলে কালো জিরা বা এর ঘ্রাণটা থাকবে না, রসুনের ফ্লেভারটা ওইটা থাকবে না। এখানে চলে যাবে যদি একসাথে ডিম আর ওইটা দেওয়া হয়ে যায়। আর পরে দিলে ফ্লেভারটা থাকবে। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখেন কি সুন্দর কালার আসছে। এটা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে, রুটি দিয়ে খেলেও ভালো লাগবে। কিন্তু গরম ভাতের টেস্ট বেশি। এই যে আমার ভাজি করা শেষ। এই ভাজিটা তো টেস্টি হয় সেটা বলার মতো না। আর এই যে গরম ভাত দিয়ে, আর এদিকে একটা সবজি রান্না করা হয়েছে নিরামিষ। এই সবজিটা অনেক টেস্টি, করলা আর নিরামিষ সবজি। আর আজকে রিভিউ দিবে রাইসা। এটা রাইসার দাদুর হাতের রেসিপি। এটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা অনেক টেস্টি হয়। এই ভাজিটা অনেক টেস্টি হয় সব সময়। আর মা তো অনেক সুন্দর করে বানায়, আরও বেশি মজা লাগে আমার কাছে। যারা তো এই ভাজিটা খেতে চান না, তারা এরকম যদি ভাজি খান তাহলে আপনাদেরও ভালো লাগবে। অনেক টেস্টি হয়েছে। এই ভাজিটা অনেক মজা হয়, আর আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যদি ভালো লাগে। দেখেন কি সুন্দর কালার আসছে। এখানে কোনো হলুদ ব্যবহার করিনি, শুধু কাঁচামরিচ দিয়ে এই ভাজিটা করা হয়েছে। ভাজিটা পুরোপুরি দেখে নেবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তার একটা লাইক দিবেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।